আমেরিকা আর ভেনেজুয়েলার মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণটা কি জানেন? আসল গল্পটা শুরু হয় তেল থেকে। ভেনেজুয়েলার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বেশি তেলের ভান্ডার। এই তেল নিয়ন্ত্রণ করে সরকার নিজেই। তাদের নিজস্ব কোম্পানি PDVSA, মানে আমেরিকার বড় বড় কোম্পানি এই তেলে হাত দিতে পারে না। 1999 সালে ক্ষমতায় আসেন হুগো চাভেজ। তিনি বলেন তেল দেশের মানুষের জন্য, বিদেশিদের জন্য নয়। তিনি সমাজতন্ত্র চালু করেন, আমেরিকার কথা শোনা বন্ধ করেন, আর বন্ধুত্ব করেন রাশিয়া, চীন, কিউবার সঙ্গে। এখানেই আমেরিকা রেগে যায়। চাভেজ মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। 2019 সালে আমেরিকা বলে এই নির্বাচন ঠিক হয়নি, এই সরকার বৈধ না। ভেনেজুয়েলার আসল প্রেসিডেন্ট মাদুরো নন, বরং হুয়ান গুয়াইদো। এরপর আমেরিকা মাদুরোর বিরুদ্ধে ড্রাগ ট্রাফিকিং এর অভিযোগ তোলে এবং বলে ভেনেজুয়েলার ডেমোক্রেসি নেই। আসলে এটা অভিযোগ আর অজুহাতের খেলা, এবং আমেরিকা ভেনেজুয়েলার উপর মাল্টিপল ইকোনমিক স্যাংশন ইম্পোজ করে। তারপর 2026-এ 3রা জানুয়ারিতে আমেরিকা ভেনেজুয়েলার উপর এয়ার স্ট্রাইক করে এবং মাদুরো ও তার ওয়াইফ সিলিয়া ফ্লোরেসকে ক্যাপচার করে USA-তে নিয়ে যায়। ভেনেজুয়েলা বলে এটা তেল আর ক্ষমতার যুদ্ধ। একটা কথা মনে রাখবেন, আজকের দুনিয়ায় নিউক্লিয়ার না থাকলে আপনি খোলা টার্গেট।